মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে পালিত হলো খেলা হবে দিবস। এদিন 14 নম্বর বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর সংহিতা দাসের উদ্যোগে 129 নম্বর ওয়ার্ডে পালিত হলো খেলা হবে দিবস। ভগবানের কাছে প্রার্থনা কর যে এই মানুষগুলো যেন সুবুদ্ধি দেয়, সুবুদ্ধি দেয়। দেখুন, ফুটবল খেলাটা পশ্চিমবঙ্গের একটা কি বলবো, ছেলেদের মধ্যে, ছেলে বলুন মেয়ে বলুন, ফুটবল প্রেমী বলতে কলকাতা সবার আগে কলকাতাকে বোঝায়। কলকাতার মতো এরকম ক্রেজি বা শহর, মানে ফুটবলের প্রতি আগ্রহ খুব কম জায়গাতেই আছে। তো সেটা তো যেটা হয়েছে, সে খেলা হয় প্রতি বছরই, বড় বড় ক্লাবকে নিয়ে খেলা হয়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে আসার পর থেকে আজকে এই 16ই অগস্ট, 14ই আগস্ট কন্যাশ্রী দিবস, আজকে 16ই আগস্ট খেলা হবে দিবসটাকে এই ফুটবল খেলা হোক, যে কোনো খেলা হোক, তার মাধ্যম দিয়ে এটা পালিত করা হয়। তা আমার মনে হয় যে এই ধরনের খেলা প্রতি বছর যদি বাচ্চারা খেলে, একটা উৎসাহ পায়, তারা প্রাইজ পাক চাই না পাক, কিন্তু এই যে একটা ইয়ের মধ্যে যে খেলা হবে, একটা প্রতিযোগিতা, সেটার মাধ্যমে তারা অনেক উৎসাহ পায়। আগামী দিনে আরও তারা বড় জায়গায় খেলার সুযোগ পাবে, খেলার চেষ্টা করবে। তো আমার মনে হয় এটা শুধু খেলা হবে দিবস বলে না, এটা শারীরিক একটা, মানে একটা কি বলবো, শরীর চর্চা এটাও হয়, উৎসাহ হয়, তারা খেলতে আসে। তো এটা প্রতি বছর আমার মনে হয় এটা রাখা উচিত, এটাকে উঠিয়ে দেওয়া উচিত নয়। কারণ এটার মাধ্যমে বাচ্চারা বাচ্চা কেন, বড়রা যেসব ওয়ার্ডে বড়দের দিয়ে খেলানো হচ্ছে, সেখানে বড়রা খেলে। গত বছর আমাদের এখানেও বড়দের টিম দিয়ে খেলানো হয়েছিল, এবার আমরা এই বাচ্চাদের দিয়ে খেলা করাচ্ছি। এদের উৎসাহ আর অনেক বেশি। দেখুন, ফুটবলটা কিন্তু ওই বৃষ্টি কাদার মধ্যে, এক হাঁটু কাদার মধ্যে দিয়ে খেলা হয়, আমি দেখেছি। বৃষ্টি টিষ্টি বর্ষাকালে, হ্যাঁ, ওটা ওই কাদার মধ্যেই খেলা, মানে ওটাতেই ক্রিকেট যেমন একদম পিচ একেবারে পরিষ্কার করে টোরে বৃষ্টি হলে ঢেকে দেওয়া হয়, খেলা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ফুটবলটা ঠিকই তার উল্টো। তো আজকে যেহেতু করেছে, ওয়েদারটা আজকে সকাল থেকেই ওরকম ইয়ে হয়ে রয়েছে, তো হয়তো দুপুরে আরও আমরা ওই জন্য সকাল সকাল বাচ্চাদের এটা খেলিয়ে দিলাম। আজকে সব ওয়ার্ডে, যেহেতু এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, সুতরাং এখানে সব ওয়ার্ডে 144টা ওয়ার্ডেই আজকে এই খেলা হবে, প্রতিযোগিতা পালন হচ্ছে। শুধু আমার ওয়ার্ড নয়, সব ওয়ার্ডে। তো সেখানে আমাদের কর্মীরা থাকবে, এলাকার লোকেরা থাকবে, কি বলে আপনার যারা জনপ্রতিনিধি থাকবে, এবং এছাড়াও
যারা সমাজে যারা ডাক্তার বলুন, শিক্ষাবিদ বলুন, তারাও তাদের নিমন্ত্রণ করলে তারাও থাকবে। এইভাবেই আমাদের নির্দেশিকা জারি করা হয়েছে। ওদের তো সব সময় আশীর্বাদ রইলো, শুভেচ্ছা রইলো। তোমরা এগিয়ে চলো, এগিয়ে থাকো, তোমরা সুস্থভাবে বাঁচো, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করবে। যেহেতু আজকে বাচ্চারা খেলছে, তাই তাদের বলছি শরীরচর্চা একান্ত দরকার। স্বামী বিবেকানন্দ যেটা বলে গেছে যে গীতা পড়ার থেকে ফুটবল খেলাটা অত্যন্ত জরুরি। শরীরচর্চা, শরীর যদি ঠিক থাকে, সে পড়াশোনাই বলো, যেটাই বলো, অনেকখানি সেটা উপকারিতা কাজে লাগে। আমরা 129 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সরকারের প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা থাকে, খেলা হবে দিবস। সেই খেলা হবে দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বছর একটি প্রীতি ম্যাচের আয়োজন করি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 129 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই খেলাটির আয়োজন করেছি। আজকে এডি ভার্সেস পদ্মশ্রী শৈলেন মান্না একাডেমির একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে যে জয়ী হবে, আমরা ট্রফি নিয়ে এসেছি, আপনারা দেখেছেন। এই ট্রফি দিয়ে আমরা এই বাচ্চাদের আজকে উৎসাহিত করব এবং এই খেলা হবে দিবসটা খুব ভালোভাবে উদযাপন করার চেষ্টা করছি। মাঠে এরকম বাচ্চারা খেলা দেখলে নিজেদের নামতে ইচ্ছা করে, কিন্তু বোঝেন যে সবসময় বয়স সাথ দেয় না। আজকে বৃষ্টির মধ্যেও বাচ্চারা খুব ভালো খেলছে। বাচ্চাদের উৎসাহ দিয়ে আমাদের আনন্দ লাগছে এবং আমাদেরও খেলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু পারছি না নিজের শরীরের অবস্থার জন্য। খুব ভালো লাগছে।